সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো। আজকে বেশিক্ষণ থাকবো না লাইভে। আজকে লাইভে আসতে আসতে দেরি লেটও হয়ে গেছে অ্যান্ড তাড়াতাড়ি চলেও যাব। 9টার সাথে আসছি লাইভে, মেবি ছয়ে লাইভে যে আসছি 1 মিনিট হয়েছে। মা হাত আনতেছে এই জায়গায়, বসে না। বারবারই চুলটা হচ্ছে গিয়ে খুলে যেতেছিল, এই জন্য ক্যামেরাটা অফ করে ঠিক করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনারা তো একবার বললে সালামের উত্তর দেন না, এই জন্য 2বার বললাম। দেখি আম্মু, দিকে দাও তো। এস এম আপন হাসান ভাই লিখছে, হাই আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি ভাইয়া। আপনাদের দলও খুবই ভালো রেখেছে। আচ্ছা সবাই আসছো তো লাইভে? আসো না এখনো? এমডি আনোয়ার হোসেন, কই কমেন্টসটা? ওয়ালাইকুম আসসালাম। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, তোমার চুলগুলো সেই লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমডি সোহেল রানা ভেদিস, আলহামদুলিল্লাহ। লাল শাড়ি পরলে জিনের নজর পড়ে, এটা আবার কেমন কথা? মানুষ কি লাল পরতে পারে না? জিনের আবার নজর পড়ে কেমনে? কালকে আমি আধা ঘন্টাই লাইভ করতাম। কালকে একটা বিষয় আমার খুব 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 মনে পড়ছিল, আর এত পরিমাণ হাসি পাচ্ছিল যা বলার বাইরে। কালকে তো আমি মানে আপনাদের হচ্ছে গিয়ে কমেন্টের রিপ্লাই ভালোভাবে দিতে পারতেছিলাম না, বিকজ হচ্ছে গিয়ে মানে বারবারে ওই সিনটার কথা আমার মনে পড়ে যাচ্ছিল, এই কারণে অতিরিক্ত হাসি পাচ্ছিল। এই কারণে আমি কথা বলতে পারিনি, মানে হাসির জন্য কথা বলতে পারতেছি না, এই জন্য লাইভ থেকে বের হয়ে গেছি। আমি যেই কথাটা বলছিলাম যে পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকেন, এটাও কিন্তু ভালোভাবে বলতে পারিনি হাসির জন্য।
অসাধারণ লাইভ চলছে। আর অ্যাকচুয়ালি হচ্ছে কি একটা প্রবলেম হয়ে গেছিলো, তো এই জন্য আর ফ্যামিলির সব কথা কিন্তু মিডিয়ার মানুষকে শোনানো যায় না। এই কারণে হচ্ছে কি আমি মিউট করে দিয়েছিলাম যাতে আপনারা কিছু না শুনেন, এটাই। মা ওয়াইফ খালি আমার ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বিরক্তি করে। আজকে অনেক থাক, ভালো ভালো।